নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ বিষয়ে জানাতে খুলনা থেকে তরিকুল ইসলাম এবং ময়মনসিংহ থেকে হারুনুর রশিদের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। প্রথমেই যাচ্ছি খুলনা তরিকুলের কাছে। তরিকুল, প্রার্থীদের আস্থা পেতে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, একটু জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি খুলনা ৩ আসনে খালিশপুর এলাকায়। মূলত খালিশপুর, দৌলতপুর এবং খানজাহান আলী থানা এবং আড়ংঘাটা থানার কিছু অংশ নিয়ে খুলনা ৩ আসন গঠিত। এই আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তো আমরা সকাল থেকে এখানে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল তিনি নির্বাচনী প্রচার চালাচ্ছেন, পাশাপাশি জামাত প্রার্থী অধ্যাপক মাহফুজ তিনিও প্রচার চালাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থীরা যারা রয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন তারাও নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে বিভিন্ন ভোটারদের দ্বারা যাচ্ছেন। আমরা এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, আগামী ২ তারিখে অর্থাৎ ২ ফেব্রুয়ারি খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই খালিশপুরেরই প্রগতি স্কুল মাঠে তিনি জনসভা করবেন সকাল ১০টায় এবং সেই নির্বাচনী জনসভায় খুলনা সহ সাতক্ষীরার ৪টি আসন এবং বাগেরহাটের ৪টি আসন এবং খুলনার ৬টি আসন, এই ১৪টি আসনের প্রার্থীদের তিনি পরিচয় করাই দেবেন এখানে। এবং তার যে নির্বাচনী বক্তব্য রয়েছে জনগণের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে, তিনি সেই কথাগুলোই এখানে এসে বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে এই নির্বাচনী জনসভা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তোড়জোড় শুরু হয়েছে এবং সেখানে দলীয় নেতাকর্মীরা বা যারা প্রার্থী রয়েছেন তারা আজকে এই মাঠ পরিদর্শন করেছেন এবং কোন পাশে মঞ্চ হবে, নিরাপত্তার অবস্থা কী থাকবে, এছাড়া কিভাবে বিভিন্ন জেলা থেকে পরিবহনযোগে নেতাকর্মীরা আসবেন, সব বিষয়গুলো তারা সাংবাদিকদের সামনে বলেছেন এবং সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন তাদের কাছে করেছেন। এবং এই খালিশপুর শিল্প অঞ্চলকে বেছে নেওয়ার কারণটা হচ্ছে এই এলাকায় মৃতর শিল্পনগরী, এটাকে আবার নতুন করে সাজিয়ে তোলা যায় কিভাবে এবং এখানকার শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন ধরনের বক্তব্য রাখবেন সেই বিষয়ে কারণেই এখানে নির্বাচনী জনসভা করবেন তিনি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার খালিশপুরের যে ৩ নম্বর আসন, সেখান থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। এবারে আমরা যেতে চাই ময়মনসিংহের সহকর্মী হারুনুর রশিদের কাছে। হারুন, প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীরা কি বলছেন জানাবেন। ময়মনসিংহের যে কয়টি নির্বাচনী আসন রয়েছে সবগুলো নির্বাচনী আসনেই কিন্তু একেবারে তুমুল প্রচারণা চলছে। যারা বিভিন্ন দল থেকে প্রার্থী হয়েছেন তারা কথা বলছেন এবং তাদের ভোটারদের মন জয় করার জন্য যে ধরনের প্রতিশ্রুতি দেয়া দরকার সেগুলো দিচ্ছেন এবং যে কোনোভাবে তাদের পক্ষে যেন তাদের ভোট নিতে পারেন সেই জন্যেই কিন্তু সভা সমাবেশ, পথসভা, গণসংযোগ করে সময় ব্যয় করছেন প্রার্থীরা। এবং যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের কিন্তু এখন দিন রাত একাকার অবস্থা, অর্থাৎ সকাল থেকে শুরু হয় গভীর রাত পর্যন্ত এই প্রচারণা চলে। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহ ১১ ভালুকা আসন। এই আসনের যিনি ধানের শীষের প্রার্থী, বিএনপির প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, তিনি একটি মহিলা সমাবেশে কথা বলছেন। অর্থাৎ ভালুকা পৌরসভার টিএনটি এলাকায় কিন্তু ৭ নম্বর ওয়ার্ডের টিএনটি এলাকায় কিন্তু এখানে একটি নারীদের নিয়ে একটি পথসভা হচ্ছে এবং এই নারী সমাবেশে কথা বলছেন। এবং আমরা দেখছি যে তিনি বক্তব্য শুরু করার সময়ই কিন্তু বলেছেন বিএনপির সরকার অতীতে নারীদের জন্য কী ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করেছে সেগুলোর একটি বর্ণনা দিয়েছেন। পাশাপাশি বর্তমানে নারীদের জন্য যে ফ্যামিলি কার্ড সরকার, যদি বিএনপি সরকার গঠন করে তাহলে সেখানে ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রত্যেক পরিবারকে, এই বিষয়গুলো বলছেন। চিকিৎসা কার্ড এবং কৃষি কার্ড দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরছেন। পাশাপাশি স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্যও কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির যিনি প্রার্থী ফখরুদ্দিন আহমেদ। তিনি যেটি বলেছেন যে ভালুকায় মহিলাদের শিক্ষার জন্য কলেজ নেই, সেখানে একটি ক্ষমতায় এমপি নির্বাচিত হতে পারলে বা বিএনপি ক্ষমতায় গেলে এখানে মহিলা কলেজ নির্মাণ করা হবে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করা হবে এবং সরকারি কলেজ করা হবে। কলেজ পর্যায়ে অনার্স মাস্টার্স কোর্স চালু করার জন্যও কিন্তু এখানে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আরেকটি জিনিস বলছেন যে ভালুকা কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা, এখানে প্রচুর শিল্প প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে কিন্তু যারা
স্থানীয়ভাবে কর্মসংস্থান খুব বেশি হয় না। তবে তিনি যেটি বলেছেন যে বিএনপি সরকার ক্ষমতায় আসলে এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে স্থানীয় যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিল্প প্রতিষ্ঠানগুলোতে যেন স্থানীয়দের কর্মসংস্থান হয় সে ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। সর্বোপরি কিন্তু জমজমাট নির্বাচনী প্রচার প্রচারণা চলছে। প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের প্রতিশ্রুতিগুলো জানান দিচ্ছেন। তারা আশা করছেন আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সবাই প্রত্যাশা করছেন যেন তারা জয়লাভ করবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভালুকা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর।